পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত স্পোর্টস একাডেমির উদ্যোগে শুরু হয়েছে হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট। টানা 7 দিন ধরে চলবে খেলা। শীতের মরশুমে বড়সড় ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে। পঞ্চায়েতগড়ের ঐতিহাসিক মাঠে বসেছে ফুটবল যুদ্ধের আসর। টুর্নামেন্টের সূচনা হয়েছে শ্যামা মায়ের পুজোর মাধ্যমে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয়। এই টুর্নামেন্টে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দল অংশ নিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর মোট প্রাইজ মানি রাখা হয়েছে 50,000 টাকা, যা এই এলাকার ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফুটবল টুর্নামেন্ট এবছর 9ম বছরে পদার্পণ করল। ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে পঞ্চায়েত স্পোর্টস একাডেমি। অন্যতম আয়োজক সুরজিৎ মাইতি জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য। পাশাপাশি ফুটবলারদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করাও তাদের উদ্দেশ্য। সব মিলিয়ে জেলার ক্রীড়া প্রেমীদের কাছে ফুটবল টুর্নামেন্ট এখন অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আগামী কয়েকদিন ধরে জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকছে পঞ্চায়েতগড়ের ঐতিহাসিক মাঠ। আমরা অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা 7 দিন ধরে হবে। আমরা শ্যামা মায়ের পুজো করি। টোটাল আমরা 9 দিন আমাদের প্রোগ্রাম চলে। আজকে আমাদের 8টা দল বিভিন্ন জায়গা থেকে থাকে। আমাদের কন্টাই আছে, এগরা আছে, আমাদের লোকাল দুটো ক্লাব মালিকানা টিম করে ওরাও আছে, বর্ধমান আছে। এরকম আমাদের 8টা টিম দলের খেলা হয়। খেলা আমাদের ক্লাব শুধু খেলা নয়, খেলা আমরা এলাকায় ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা শুধু টুর্নামেন্ট নয়, সারা বছর ধরেই আমরা কোচিং ক্যাম্প করাই এলাকার ছোট ছোট বাচ্চারা, যাতে খেলাধুলার দিকেও এখন যেভাবে মোবাইলের প্রতি বাচ্চাদের আসক্ত হয়ে যাচ্ছে, আমরা মোবাইল থেকে দূর করে বাচ্চাদেরকে মাঠমুখী করানোর জন্য আমরা সারা বছর ধরে ফুটবলের কোচিং ক্যাম্প সহ নানা রকমের আমরা কর্মসূচি করে থাকি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।